হাই বন্ধুরা, আমি বাঙালি রান্নাবান্না থেকে চলে এসেছি। আজকে কুলের আচার করব, দেখতে থাকো। কুলের আচারের জন্য মশলা নিয়ে নিয়েছি মেথি, তেজপাতা, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজতে থাকবো, হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কুচিয়ে দেবো, শিলে গুঁড়ো করবো তো। আচারটা ঝাল ঝাল মিষ্টি এরকমই বানাবো। জিরে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, মানে মৌরি 5 ফোড়ন হয়, মেথিও দিয়ে দিলাম। এটা একসাথে ভেজে নেব। ভাজলাম, হালকা একটা সেন্ট বেরিয়েছে, বেশি ভাজবো না, জাস্ট সেন্টটা হালকা ছাড়লে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা ভেজে নিয়েছি, এটা একটু জুড়িয়ে যাক, তারপর শিলে গুঁড়ো করে নেব। এখন হালকা সর্ষের তেল অল্প করে একটু দেব, বেশি না। গোটা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে দিলাম। ফুলটা একটু ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ফুলটা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। ওটা 1 কেজি কুল, শুকিয়ে গেছে, কমে গেছে, সেইরকম পরিমাণে জল দেবে। এই এটা হতে থাক, তারপরে আবার দেখাচ্ছি। মশলাটা করে নিয়েছি, একটু দানা দানা ভাব আছে, গালে পড়লে ভালো লাগবে। এবার মশলাটা কোটোয় তুলে নেব, আর চাটনিটা হওয়ার সময় দেব। কুলের জলটা মরে গেছে, আর একটু মরবে। এবার আস্তে আস্তে চিনি দেব, আর এইভাবে একটু ঘেঁটে দিলে ভালো হয়। চিনি, জলটা মরে গেছে, এবারে চিনি দেব। চিনি দিলাম, অল্প অল্প করে দিই, চিনি থেকে আবার জলটা ছাড়বে। একটু সামান্য হলুদ দেব, সামান্য, বেশি না। চিনির রসটা বেরোবে, আর একটু আস্তে আস্তে হোক এটা। আর একটু চিনি দিতে হবে, আর দেব না। এই চিনিটার রস আস্তে আস্তে হবে। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আর এদিকে মশলা করে রেখেছিলাম, মশলাটা এবার দেব। এবার এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে জুড়াতে দেবো, কালকেরে বয়ামে তুলবো। আজকে
এটা এমনি স্টিলের জায়গায় নামিয়ে রেখে দেবো। একদম হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে দিও প্লিজ, সবাই পাশে থেকো। বাই।